তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত মাত্র 4 ভাগের 1 ভাগ। ভাঙন কি সদ্য প্রাক্তন শাসক দল ঘাসফুলের অন্দরে? দলীয় সংগঠনের হ্রাস কি থাকছে না নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে? প্রশ্ন উঠছে রবিবার কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বৈঠকে নির্বাচিত বিধায়কদের একটা বড় অংশের অনুপস্থিতিতে, যার জেরে বাতিলই হয়ে গেল বৈঠক। রবিবার কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে তৃণমূল পরিষদীয় দলের তরফ থেকে বৈঠক ডাকা হয়েছিল এবং সেই বৈঠকে সমস্ত তৃণমূল বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল যে 80 জন তৃণমূল বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র 20 জন তৃণমূল বিধায়ক, অর্থাৎ 60 জন বিধায়ক তারা একেবারেই গড়হাজির ছিলেন। এবং সেক্ষেত্রে আজকের যে বৈঠক, যেটা মূলত পরিষদীয় দলের তরফ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় সেই বৈঠক ডেকেছিলেন, সেই বৈঠক একেবারেই ভেস্তে গেল বলা যায়। আজকের বৈঠকটিকে বাতিল করা হয়েছে। কিন্তু কেন এই অনুপস্থিতি? দলের সঙ্গে কি দূরত্ব বজায় রাখতে চাইছেন নবনির্বাচিত বিধায়করা? বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের অবশ্য দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে ব্যস্ত বিধায়করা, তাই বিধায়কদের অনুরোধেই রবিবারের মতো বৈঠক স্থগিত। আমাদের পরিষদীয় নেতৃত্বের কাছে ফোন আসছিল বিভিন্ন বিধায়কের যে আজকের সভাটি যদি ফর দ্য টাইম বিং স্থগিত রাখা যায়, আমরা দলের সঙ্গে আছি, যেখানে বলবেন সেখানে আছি, কিন্তু এখন এলাকাটায় আমাকে না থাকলে আমি আমাদের কর্মীদের উপর যে হামলা হচ্ছে প্রতিবাদের জন্য আটকেছি, প্লাস কর্মীদের থানা থেকে ছাড়ানো ইত্যাদি এগুলোর জন্য যদি আমাদের কটা দিন টাইম দেওয়া হয়। তো কাল সন্ধ্যে থেকে আমাদের পরিষদীয় নেতৃত্বকে বিধায়করাই অনুরোধ করেছেন, আজ বেলা গড়াতে সেই অনুরোধটা বাড়ে। সেই জন্য আমরা দুপুর 3টে নাগাদ বা তার একটু আগে হয়তো একটা ডিসিশন হয় যে যারা এসে পৌঁছচ্ছেন আমরা একবার একটা সৌজন্য থাকবে, বাট অফিসিয়ালি মিটিংটা ফর দ্য টাইম বিং সাময়িকভাবে আজকের জন্য স্থগিত রাখা হয়েছে। যেহেতু আমাদের আগে ডিসিশন হয়েই আছে, সেই ডিসিশনই স্ট্যান্ড করছে। তবে শুধু বৈঠক করে নিজেদের ঘরে আটকে রাখতে চাইছে না তৃণমূল শীর্ষ নেতৃত্ব। ভোট পরবর্তী পরিস্থিতিতে কর্মীদের ভোকাল টনিক দিতে এবার পথে নামারও সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির। পরপর দুদিন তৃণমূলের 2 সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আহত হয়েছেন। এই অবস্থায় সাংসদদের ওপর হামলার প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির। আর মঙ্গলবার এসআইআর এর নাম বাদ, ভোট পরবর্তী সন্ত্রাস সহ একগুচ্ছ ইস্যুকে হাতিয়ার করে কলকাতার রানী রাসমণি রোডে পথে নামবেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ এবং আরো আমাদের বিভিন্ন জায়গায় নির্বাচনোত্তর সন্ত্রাসে যে সন্ত্রাস হয়েছে তার প্রতিবাদে কর্মীদের প্রতি সমর্থন জানিয়ে আগামীকাল সোমবার 1 জুন রাজ্যের প্রত্যেকটি শহরাঞ্চলের ওয়ার্ড, পুর অঞ্চলে ওয়ার্ড এবং বাকি জায়গায় ব্লক প্রত্যেকটিতে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি হবে আগামীকাল। এবং পরশু 2 তারিখ রানী রাসমণি রোডে এই সামগ্রিক ইস্যুতে নির্বাচনোত্তর সন্ত্রাস, ভোট লুট থেকে শুরু করে এখনো বহু ভোটারকে ভোটার তালিকার বাইরে রাখা আছে, এপাশে অমানবিকভাবে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলছে, এই সবের প্রতিবাদে রানী রাসমণি রোডে একদিনের অবস্থান বিক্ষোভ, সেখানে নেতৃত্ব দেবেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষিত হবে। শীর্ষ নেতৃত্বের ভোকাল টনিকে ভর করে কি ঘুরে দাঁড়াতে পারবে তৃণমূল? সংগঠনের হ্রাস নিজের হাতে নিয়ে দলের সম্ভাব্য ভাঙন ঠেকাতে পারবেন নেত্রী মমতা? পরবর্তীতে আবারও এই বৈঠক ডাকা হবে বা দলের যারা জয়ী বিধায়করা রয়েছেন তৃণমূল বিধায়কদের নিয়ে পরবর্তীতে শীর্ষ নেতৃত্ব এবং তৃণমূল সুপ্রিমো তিনি বৈঠক করবেন, সেরকমটাই জানানো হয়েছে দলের তরফ থেকে। ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা।